আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে সূরা নসর তেলাওয়াত শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা নসর তেলাওয়াত করে দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আর সূরা নসরের ভিতরে একটা গোপন একটা মেসেজ আছে, পড়ো তো দেখি সেই মেসেজটা কি, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। তার মানে কি মুরব্বী সাহাবীরা তেলাওয়াত করলেন হাসি খুশি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, এই জন্য হাসি খুশি শুরু করে দিলেন, সূরা নসর তেলাওয়াত করে দিলেন। আরেক মুরব্বী তেলাওয়াত করে দিলেন, আরেক মুরব্বী যখন তেলাওয়াত শুরু করে দিলেন সমস্ত লোক হাসি খুশি, কিন্তু না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত শুরু করে দিলেন সমস্ত লোক কান্না, ইবনে আব্বাসও কান্না শুরু করে দিলেন। বুজুর্গ সাহাবীরা বললেন, যেখানে কান্না করার কি আছে, তুমি সূরা নসর তেলাওয়াত করে কান্না শুরু করে দিলা কেন? আমরা সাহাবীরা সূরা নসর তেলাওয়াত করলাম, এটা তো বিজয়ের জন্য তেলাওয়াত করা হয়েছে এবং সাহায্যের জন্য তেলাওয়াত করা হয়েছে, আমরা তো হাসি খুশি, তুমি কেন কান্না শুরু করে দিলা? ওই বুজুর্গ সাহাবীদেরকে বললেন এবং মুরব্বী সাহাবীদেরকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে সূরা নসর এই জন্য নাযিল করা হয় নাই, বিজয়ের জন্য নাযিল করা হয় নাই, সাহায্য করার জন্য নাযিল করা হয় নাই, বলা যে এই সূরা নসর নাযিল করা হয়েছে বিশ্ব নবীর মৃত্যু বার্তার জন্য, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইবনে আব্বাসের ব্যাখ্যা শুনলেন, শোনার পরে যখন বিশ্ব নবীর কানে গেলেন তখন বিশ্ব নবীজি বললেন যে ইবনে আব্বাস তুমি খালি আব্বাস না, রাইসুল মুফাসসিরিন। আল্লাহু আকবার। সমস্ত মুফাসসিরে তুমি শ্রেষ্ঠ মুফাসসির, সেটাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় যত রকমের তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জালালাইন, তাফসীর মারিফুল কুরআন, সব তাফসীরের মধ্যে ইবনে আব্বাসের কথা আছে। আল্লাহু আকবার। কোন জয়দস্ত মুরব্বী বদরের সাহাবী কারো কথা নাই, সমস্ত তাফসীরের মধ্যে ইবনে আব্বাসের ঘোষণা আছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়ে বললেন যে বার্তা হলো বিশ্ব নবীজির মরণের বার্তা, আল্লাহ পাক জানার জন্য এই সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। তার 80 দিন পর বিশ্ব নবীজি মৃত্যুবরণ করেছেন, ওফাত করেছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নয় মুরব্বিদেরকে বলতেছেন, তোমাদের চুলকানি খাওজানি হয় ইবনে আব্বাসকে ডাকলে, তুমি কি জানো ইবনে আব্বাস কি জানে? আল্লাহু আকবার। তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি সূরা নসরের ব্যাখ্যা করে দিলেন। তোমরা তো এত মুরব্বী ছিলা, কই ব্যাখ্যা করতে পারলা, সঠিক তথ্য দিতে পারলা না, কিন্তু ইবনে আব্বাস সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা হয় তরজমা খালি উপরটা দেখছো, ভিতরের কোনো দেখো, কারণ আল্লাহ পাক বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, তুমি কি গোপন মেসেজ পাইলা, এর ব্যাখ্যা কি পাইলা, কি কারণে পাইলা, কি কারণে তুমি বললা, তার ব্যাখ্যা দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা মানে যখন, রাসূলুল্লাহি আল্লাহ তাআলা সাহায্য হয়ে যাবে, ওয়াল ফাত বিজয় হয়ে যাবে। তার মানে কি আল্লাহ রাসূলের কাজ দুনিয়ার মধ্যে কাজ মুকাম্মল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে কি যার যখন কাজ শেষ হয়ে যায়, যার যখন বয়স শেষ হয়ে যায় সে মৃত্যুবরণ করে। তার মানে কি রাসূলের কাজ শেষ হয়ে গেছে, বাড়ির পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে কোরআন হাদিস ঢুকে। ওই যে একজন শিল্পী বলে, এদেশে একদিন কোরআনের আলো জ্বলবে, ইসলামের পতাকা দুলবে, বলেন না সুবহানাল্লাহ। ঘরে ঘরে কোরআন চলে যাবে, তখন আর মানুষ অনাহারে থাকবে না, এতিম মিসকিনের কোনো কিবা থাকবে না। এতিম মুরিদের যা যেটা সামর্থ্য সেটাই তাদেরকে মর্যাদা দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেমন একটা জিনিস, ইসলাম কেমন সুন্দর সৌন্দর্য জিনিস।
ইসলাম যখন যেখানে কায়েম হয়ে যায় সেটা শান্তিময় শান্তি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। মক্কা প্রচন্ড উত্তপ্ত ছিল, গরম ছিল, যখন ইসলাম কায়েম হয়ে গেল সে মক্কার মধ্যে ন্যায় ইনসাফের আইন কায়েম হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। কেমন ন্যায় ইনসাফের কায়েম হয়ে গেল, বলছে বাঘ আর ছাগল আর হরিণ একসাথে পানি খাইতো পুকুরে। আর এখন তো আপনি এমন হিংস্র প্রাণী হয়ে গেছেন, আপনার পাশে একটা গরিব লোক দাঁড়াতে পারে না, এমন হিংস্র প্রাণী হয়ে গেছে। এই হয় কেন মোর বড় লোক দাঁড়াইল, এত দামি টাকার আমি পাঞ্জাবি কিনেছি, এত দামি টাকার আমি শার্ট কিনেছি, আর এটা কয় টাকা পোশাক কাপড় কিনতে, এটা আমার দ্বারা বহু লোক দাঁড়াইছে। কিন্তু বিশ্বনবীর ওরকম আচরণ ছিল নাকি? বিশ্বনবীর কাছে এক পাগল যা করে ধরলেন, জাবরে ধরলেন। তার মানে কি, জাবরে ধরার পরে এক সাহাবী বললেন যে হুজুর তো পাগল, হোক চাই পাগল, সে তো মানুষ, বলেন না সুবহানাল্লাহ। আমাকে ধরেছে, তার মানে কি বিশ্বনবীর ভিতরে মানুষত্ব ছিল, আপনার ভিতরে মানুষত্ব নাই, যার কারণে মানুষকে মানুষ মনে হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা নসর কেন নাজিল করলেন তার ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলছেন ইদা জাআ নাসরুল্লাহ ফাত, ইদা মানে যখন, যা মানে এসে যাবে, নাসরুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য, ওয়াল ফাত মানে কি ঘরে ঘরে ইসলাম প্রচার হয়ে যাবে, বলেন না। এবং রাসূলকে আরো বলতেছেন ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সময় নাই তো এইজন্য বেশি লম্বা করা যাবে না। ওরা আইতান নাসা, এবং আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা দাখিল হইবে, ফি দীনিল্লাহি ইসলামের পথে, আফওয়াজা দলে দলে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম প্রেমিকরা মুখের মধ্যে যদিও দাড়ি না থাকে, টুপির মধ্যে, মাথার মধ্যে যদিও টুপি না থাকে, তারপরও যারা ইসলাম প্রেমিক, আল্লাহ রাসূলের যখন বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, তারা মাঠে ময়দানে দাঁড়া যায়, ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। আর অনেক মুরব্বী আছে, দাড়ি আছে, টুপি আছে, খালি ঝাগায় আর ঝাগায়, কিন্তু ইসলামের মধ্যে মাঠের মধ্যে যায়, ঠিক কিনা বলেন। ওই দাড়ি নাই, কিবা নাই, ওই এত মরে গেছে, কেঙ্গের শহীদ হয়ে এত নামাজই পড়ে নাই। অনেক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজ পড়ে নাই, যুদ্ধ করেছেন, আল্লাহ পাক শহীদের ঘোষণা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হানজালা ফরজ গোসলে তো করেন, হানজালা ফরজ গোসল করছিল নাকি? হানজালা ফরজ গোসলে করে নাই, জিহাদের ময়দানে যুদ্ধ করতে যা শহীদ হয়ে গেছে, তার গোসলটা আসমানের মধ্যে ফেরেশতা ধোয়াইছে, বলেন না সুবহানাল্লাহ। আর কেমন পানি দিয়া ধোয়াইছে? জান্নাতের পানি দিয়া ধোয়াইছে, আল্লাহু আকবার। কেমন নসিব ছিল। আর আপনি বলেন যে হ্যাঁ ওটা কি নামাজি করে না বেটা, হ্যাঁ। যারা বেশি বলে যে আমি নামাজি, আমি এটা ওইটা, ওরাই দেখবেন বেশি বেশি করে সুদ খায় ভিতরে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক, যাদের সুন্নাত বাকি আছে কাবলা জুমা সুন্নাত পড়ে 4 রাকাত। আসসালামু আলাইকুম।